যাদের বাসায় বাতাস ঢুকতে অনুমতি চাইতে অনুমতি, গ্লাসে এতটা কি, আমরা ছোটবেলায় পড়ছি কাচের ঘর, পড়ছি না বাংলা? কাচের ঘর অর্থ কি? ক্ষণস্থায়ী। বলেন, তখন পড়তাম কাচের ঘর মানে ক্ষণস্থায়ী নিবাস, আর এখন কাচের ঘর মানে সবচেয়ে সম্ভ্রান্ত নিবাস। কি এখন সবচেয়ে দামি ঘর কি হবে বলেন? কাচের ঘর। দাম্মামের এক এলাকা আছে খোবার, এলাকার নাম কি? আল খোবার, বাহরাইন ব্রিজের গোড়া। কয়েকশ হোটেল আছে, কয়েকশ, সবগুলো 100 তলার উপরে। 50 তলার নিচে যদি কারোর বাড়ি থাকে এটা হলো গরিব, এটা হলো ফকির। আর সব কাঁচের ঘর, সব কি? সব কাঁচের ঘর। আর কাঁচের ঘর কি? আরে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, এটার নাম কাঁচের ঘর। আর আমরা পড়ছি ক্ষণস্থায়ী। আজীব না? তাইলে আমার চোখ আমার কান শুধুই দিয়েছে আমাকে পরীক্ষার জন্য। বলেন কেন? শুধুই পরীক্ষার জন্য। দেখি তুমি তোমার চোখ কোথায় কোথায় ব্যবহার করো। আজীব না? একবার যদি ভিন নারী থেকে চোখ নিচু করে রব্বে করিম 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নাকি দিবেন। বুঝেন না মনে হয় কথা? একবার যদি হারাম নারী থেকে চোখ নিচু করে রব্বুল আলামিন তাকে 10,000 রাকাত নফল পড়লে যা দিতেন তার চেয়ে বেশি দিবেন। 10,000 রাকাত নফল যদি কেউ পড়তে পারে তো তার কলিজা তো ফাইটা যাবে অহংকার। চিনো আমাকে? 10,000 পড়েছি নফল নামাজ। বলবে কি বলবে না বলেন? ওরে বাপ রে বাপ, ইনি 10,000 রাকাত নফল পড়েছে। অথচ আপনি প্রতিদিন দোকানে বসে, আপনি প্রতিদিন অফিসে বসে আপনি 1000 নয়, 10 নয়, 10 লাখ রাকাতের চেয়ে বেশি অর্জন করার সুযোগ আছে। শুধুই ভিন নারী থেকে চোখ দুটো নিচু করে দাও। আজীব, কোন অঙ্গের উপরে রব পর্দা দেননি, চোখের উপরে পর্দা এঁটে দিয়েছেন। আবার এই পর্দার মধ্যে, এই পর্দাটার মধ্যে, এই পর্দাটা যদি কেউ 1000 বার নয় লাখ বার বন্ধ করে, এটা জীবনে কখনো ব্যথা হয় না। এটার মধ্যে কি স্প্রিং কে জানে? হ্যাঁ, বন্ধ করে দেখান তো। বোধ করেন না, দেখছেন? আজীব, কি এমন যোগ্যতা এটার মধ্যে দিল? তুমি হয়তো ঘাড় ফেরাতে পারবে না, তুমি হয়তো মাথাও নিচু করতে পারবে না, তো যাও শুধু পর্দাটা ফেলে দাও। বাজারে যখন বৃষ্টি শুরু হয়, শিলা বৃষ্টি, অথবা বাতাসে যখন ধুলো বাতাস, ধুলো ঝড় শুরু হয়, তখন দোকানদাররা কি বলে? এই শাটার ফেলে দাও। কি বলে বলেন? আপনার সামনে যখনই কোনো ভিন নারী আসে তখন রব কি বলে জানেন? শাটার ফেলে দাও। কি বলে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব যেন বলেন ভিন নারী সামনে আসলেই শাটার ফেলে দাও, এটা তোমার জীবনকে পবিত্র করে দিবে। যালিকা আযকা লাহুম, এটা তোমার হৃদয়ের পবিত্রতা, এটা তোমার শরীরের পবিত্রতা, এটা তোমার দিমাগের পবিত্রতা। সুবহানাল্লাহ, এটা তোমার পবিত্রতার মহাসড়ক, এটা জান্নাতে যাওয়ার মহাসড়ক, এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক। যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। সুবহানাল্লাহ, যালিকা আযকা লাহুম। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে দিব ইমানের হালাওয়াত। দুনিয়াতে ইমান তোমার কাছে মজা লাগবে, বলেন
দুনিয়াতে ঈমান কি লাগবে? ঈমান তোমার কাছে দুনিয়াতে মজা লাগবে, আর আখিরাতে না, তোমাকে আমি দিদার দিয়ে দিব। দুনিয়াতে এভাবে চোখ ফিরাবা কত হাজার থেকে, না হয় সারা দুনিয়া মিলে কত হাজার, যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বালেগ থেকে শুরু করে মওত পর্যন্ত যদি ফিরাতে পারো, না হয় 2-4 হাজারই ফিরাবা, না হয় 2-4 লাখই ফিরাবা, আর ওখানে আমি তোমাকে কোটি কোটি দিয়ে দিব। এখানে শুধু চোখেই তো মারতে পারবা, আর কিছু তো সম্ভব না। আর ওখানে তুমি ফি শুগুলিন ফাকিহুন, ওখানে শুধু দেখা নয় সব। কি এখানে বেশি থেকে বেশি শুধু একটু দেখা, দেখে শুধুই আবার কি দিলে আগুন জ্বালা, ধরা গেল না, ছোঁয়া গেল না, শুধুই আগুন। কি আর ওখানে সব ফি শুগুলিন ফাকিহুন। তুমি যদি চোখ নিচু করো, আমার জন্য চোখ নিচু করো, কথা দিলাম আমি তোমাকে ঈমানের মিঠাস দিব, জান্নাতে হুর দিব, জান্নাতে গিলমান দিব, শেষ তক জান্নাতে তোমাকে আমি আমাকে দিয়ে দিব। এবার দেখার স্বাদ মিটাও, এবার দেখার কি মিটাও, কত দেখবা যাও। আমাদের হযরতওয়ালা বলেন, পৃথিবীর সব সুন্দরীগুলোকে যদি এত সুন্দর হয়, সব সুন্দরগুলো যদি এত সুন্দর হয়, সব ফুলগুলো যদি এত সুন্দর হয়, কি কয় 100 মাইল হবে, 100 মাইল একটা ফার্ক বানাইছে সাগরের ভিতরে, ইয়াম্বো সাগরের ভিতরে, পুরোটা সাগর, ডাইনে সাগর, বামে সাগর, সামনে সাগর, পেছনে সাগর। কি সুন্দর কাকে বলে পৃথিবীর? আলভেদাতে একটা নতুন শহর বানাইছে, আলভেদা, পুরো পৃথিবীর সৌন্দর্যের পিছনে রব বলে এতগুলো সুন্দর জায়গা যিনি বানানেওয়ালা, তিনি কত সুন্দর হবেন। সেদিন তো আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে, নাযিরা মানে এভাবে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন, তখন কেমন হবে? হ্যাঁ, আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, শুধু এগুলোর একটু সুন্দর ব্যবহার করবা, শুধু এগুলো একটু কি ব্যবহার করবা, শুধু এগুলো একটু সুন্দর ব্যবহার করবা। হ্যাঁ, ঘরে গিয়েই লাগাই দিবেন, রিমোটটা দিয়ে ঘরে গিয়েই লাগাই দিবেন। একটা রিমোট বুকে রাখবেন, বুকে, বুঝলেন না, বুকের উপরে, শুইতে শুইতে বুকের উপরে রাখবেন, যেন মালাকুল মউত এসে দেখে ওর বুকে রিমোট। হাসপাতালে ছিট নিতে ওই রুমে একটা নাম কর না, এলসিডি নি না, এলইডি নি, হাসপাতালের ছিট নিতে নিবেন, ওখানে এলইডি আছে কিনা, ও ওয়াইফাই লাইন আছে কিনা। হাসপাতালে ছিট নিতে কি নিবেন বলেন? ওয়াইফাই আছে কিনা। এখানে ওয়াইফাই নাই, এই হোটেলে এই হাসপাতালে উঠবো না, চল, জীবনের শেষ সময় ওয়াইফাই ছাড়া চলে যাবো। কি জীবনের শেষ সময় ওয়াইফাই ছাড়া? কি একটু পরে নাতিনটা আসবো, ওরা কি বলবে, এটা একটা হাসপাতাল পেল যেখানে ওয়াইফাই নেই, সেখানে নেটওয়ার্ক আপ ডাউন করে, ইন্টারনেটের কানেকশন নেই। কি ওই আমি হাসপাতাল থাকতে দেখছি, প্রতি শুক্রবার সকালবেলা আইসা, কি নাম, সেলুনওয়ালা, এতে অ্যালার্ম করে, শেভ করবেন, শেভ করবেন, শেভ করবেন। তো বেটা তো হাত বাঁধতে রাখছে, পা বাঁধতে রাখছে, কোমর বাঁধতে রাখছে, তাতে আসো আসলে তাদের শেভ করে দেয়। আমি শুয়ে শুয়ে এখানে হাসতেছি, ও এখন শেভ করছে কেন, যেন মালাকুল মউত আসলে স্মার্ট দেখে। বলে বুঝেন না কথা, মালাকুল মউত আসলে যেন কি দেখে। ভেরি নাইস, তুমি এত সুন্দর করে সাজিয়েছ। কি সামি আর বাসির, রব আমাকে বানিয়েছেন শুধুই রবকে দেখার জন্য। এখানে রবের হুকুম মতো দেখবো, এখানে রবেরটা শুনবো, ওখানে রবকে দেখবো।
বলেন এখানে রবেরটা শুনবো, বলেন আর রবের হুকুম মতো দেখবো, রবের হুকুম মতো শুনবো। ওখানে গেলে সব ও আছে তা বাদ, মধ্যান্তে হরফেজার যা আছে সব বাদ, মধ্যখানে সব বাদ। এখানে রবেরটা, ওখানে রবটা, বুঝলেন নাই কথা? এখানে কি, ওখানে রবটা। এখানে আমারটা, ওখানে আমি। সুবহানাল্লাহ বলেন। এপারে আমারটা, ওপারে আমি। আর এপারে আমারটা হবে না, ওপারে শুধুই লাগানো, শুধুই পিঠা, শুধুই আগুন। বলেন তোষক বিছানো আগুনের, ল্যাব বিছানো আগুনের। এবার ব্যাট যেটা সেটাও আগুনের, যারা পিটাইতেছে তারাও আগুন। বলে আমার বিশ্বাস হয় না। হয়, বিশ্বাস হয়। বিশ্বাস হলে প্রতিটা নিঃশ্বাসকে রবের হুকুম মতো ব্যবহার করা। কি ওরা গান গায়, আমার বিশ্বাসে তুমি, আমার নিঃশ্বাসে তুমি। বেকুবে বলে কি, কি উচিত ছিল বলে আমার বিশ্বাসে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, আমার প্রশ্বাসে তুমি, আমার জীবনে তুমি, আমার মরণে তুমি, আমার দিনে তুমি, আমার রাতে তুমি, আমার সকালে তুমি, আমার বিকালে তুমি, কি আমার ঘুমে তুমি, আমার চেতনে তুমি, আমার শয়নে তুমি, আমার স্বপনে তুমি, আমার জীবনে তুমি, শুধুই তুমি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনে শুধুই তুমি। রব খুশি হয়ে গেছে। কয় বলে কি, কি বলে বলেন? হযরত ইউসুফ রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে কেউ একজন স্বপ্নে দেখে বলেছেন, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশাল স্টেজ সাজিয়ে আমাকে বলে, ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বয়ান করতে, এখন একটু কর। ওই দিন একদিন আমাকে মেসেজ দিয়েছে, হুজুর আমার মনে হয় জান্নাত সাজানো হবে, আর আপনাকে বলবে এই 6 নম্বর শোনাও তো। কি 6 তাসবিহ শোনাও, কি শোনাও? 6 তাসবিহ শোনাও। হাফেজ হিসেবে 6 নম্বর শোনাও। কি আমাকে এই 6 তাসবিহ শোনাও তো, 6 তাসবিহর গানটা শোনাও তো, 6 তাসবিহর গজলটা শোনাও তো। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি শুধু দেখব তুমি শুকরগুজার না নাশকর, তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। আমার শুকরের 2 নম্বর পদ্ধতি নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার শুকর আদায়ের 2 নম্বর পদ্ধতি কি? আবার বলেন। আমার শুকরের 2 নম্বর পদ্ধতি কি? এইজন্য বেঈমান সবচেয়ে বড় নাশকর, আর বেনামাজি 2 নম্বরের নাশকর। বেনামাজি 2 নম্বরের নাশকর, বেঈমান 1 নম্বরের নাশকর, বেনামাজি 2 নম্বরের নাশকর। কি বলছি? বেনামাজি আমরা একজন তুই বেটা তুই নাশকর, কম নি কর না, তুই এত খাইয়া কেমন এরম করলি, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন ইম্মা শাকিরা, আমি দেখবো তুমি শুকরগুজার কিনা, ওয়া ইম্মা কাফুরা, না কি নাশকর। ঈমানওয়ালা শুকরগুজার, নামাজি শুকরগুজার। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার নাম শাকির, নামাজির নাম শাকির, রোজা রাখনেওয়ালার নাম শাকির, প্রাণ পড়নেওয়ালার নাম শাকির। প্রাণ পড়নেওয়ালার নাম কি? প্রতিটা ইবাদত শুকরের অংশ, প্রতিটা ইবাদত শুকরের অংশ, আর প্রতিটা গুনাহ নাশকরির অংশ। প্রতিটা ইবাদত শুকরের অংশ, প্রতিটা গুনাহ কুফরির অংশ। প্রতিটা গুনাহ কি? প্রতিটা গুনাহ কি? আচ্ছা, ভিন নারীর দিকে দেখা, ছবি দেখা, পৃথিবীর কোন মতাদর্শে এটাকে গুনাহ কর ইসলাম ছাড়া? আচ্ছা, ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের কাছে কয়টা গুনাহ আছে একটু বলেন স্যার? বুঝতে পারলেন? হ্যাঁ, এমনি গুনাহ মোট কয়টা আছে তাদের কাছে? আমাদের আশেপাশে যা জিজ্ঞান, এই ভাইয়া তোমাদের ধর্মে গুনাহ মোট কয়টা আছে?
গুনাহ শব্দ আসেনি, শব্দ, হ্যাঁ, গুনাহ শব্দ অত নাই। কি? শরাব গুনাহ, মদ গুনাহ, জেনা গুনাহ, ভিন্নাদের সাথে কথা বলা গুনাহ। এদের কাছে কোনো গুনাহ আসেনি। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত গুনাহ কুফরির অংশ। গুনাহ নাই কেন? কুফরি তো গুনাহের শেষ কথা, সর্বশেষ চূড়ান্ত কথা। কুফরি যদি গুনাহের চূড়ান্ত কথা হয়, তাহলে এর ভিতরের গুনাহগুলো তো নাথিং। এই জন্য ওদের পরিভাষায় কোনো গুনাহ নাই। কি লিগা? কুফরি তো কি চূড়ান্ত গুনাহ। $1 কোটি আছে তার কাছে, একটি না থাকলে কি হবে? কথা বুঝে না কি? বিষয় হলো এটা। এই জন্য ওদের কাছে কোনো গুনাহ গুনাহ না, কোনো গুনাহ কি না। আর ঈমান যেহেতু নাই, তো কোনো গুনাহ নাই, হিসাবও নাই। কোন? এই জন্য কাফের হিসাব হবে, হিসাব হবে কি হিসাবে? কোথায়? বিনা হিসাবে হিসাব হবে না। কে লেগে? এত গুনাহ হয়েছে তো হিসাব হবে না কি লেগে? এই জন্য হিসাব নিকাশ যা হওয়ার আমগই হবে। তাম করে কেবল বিনা হিসাবে মাফ ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন, ওদের মধ্যে আল্লাহ আমাদেরকে সুমার করে দেন। আল্লাহ এই মুসল্লিগুলো সব আজানের আগে মসজিদে আসছে, আল্লাহ আমাদেরকে সুমার করে দেন। অনেক দল হবে, অনেক দল, যাদেরকে রব বলবেন। এদিকে আসো। কি ওই আয়াতে কারিমা রব বলেন এদের হিসাব হবে সহজ। এদের হিসাব হবে কি? এবার হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ হবে এর অর্থ কি? হযরত আয়েশা বলেন, হিসাব সহজ হবে এর অর্থ কি? আল্লাহ রাসূল বলেন, আল আরজু ফাকাত। আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা তাকে শুধু পেশ করবে। এবার নাম্বার রব্বুল আলামিন, আপনার নাম কি? ফয়সাল। রব বলবেন যাও। আপনার নাম কি? এবার বলবেন মাহবুব। রব বলবেন যাও। এটাকে বলে হিসাবান ইয়াসীরা। আল আরজু ফাকাত, শুধু আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলে দিবেন যাও। শুধু হাজিরা, হিসাব তো হবেই হবে। তবে আল আরজু ফাকাত, রব্বুল আলামিন বলবেন ফেরেশতার লাইন ধরে ধরে একজন একজন তুলে দিচ্ছে। এবার সিরিয়াল এটার হাসন ইয়েতে জজ কোর্টে মামলা দেখেন না, মামলা যে উঠে তার নাম কি? পেশকার। পেশকার অর্থ কি জানেন? পেশ করনেওয়ালা, পেশ যিনি মামলা উঠিয়ে দিচ্ছেন, পেশকার। পেশকার বলে মামলা নম্বর 118। হ্যাঁ, এবার 118 উকিল রেডি, আসামি রেডি। অভিজ্ঞতার লেগেও যাওয়া দরকার মাঝে মাঝে। আল্লাহ সবাই হেফাজত করো। এবার কি বলবে? আসামি মুশতাকুন নবী। এবার রব বলেন, এটাকে বলে আল আরজু ফাকাত। শুধুই কি করা? আল্লাহ তাআলার সামনে কি হওয়া? পেশ হওয়া। রব্বুল আলামিন আমাদেরকে হিসাবে ইয়াসির নসিব করেন। আল্লাহ হিসাব সহজ করে দেন। ফামান নুকিশা হালাকা, যদি কাউকে জিজ্ঞেস করে বসে দাঁড়াও শেষ।